স্যামসাং গ্যালাক্সি A15 5G, স্যামসাংয়ের সবচেয়ে কম দামে 5G ফোন। এই ফোনটিতে এমন কিছু চমৎকার জিনিস আছে যেগুলো সত্যিই আকর্ষণীয়। বিশেষ করে এই দামে এই সমস্ত ফিচার স্যামসাংয়ের ফোনে পাওয়া যাবে ভাবাই যায় না। যেখানে স্যামসাং সব সময় মানুষের পকেট কাটার দান্তায় থাকে, সেখানে এত ভালো ভালো ফিচার দেয়া সত্যিই দারুণ বিষয়। তবে এই ফোনে কয়েকটি খারাপ দিকও আছে, যেগুলো 2024 সালে এসে কোনোভাবেই মানা যায় না। আমরা সেই খারাপ দিকগুলো হাইলাইট করব। বড় চ্যানেলগুলো কোম্পানি থেকে টাকা খেয়ে ফোনের শুধুমাত্র ভালো দিকগুলো হাইলাইট করে, কিন্তু খারাপ দিকগুলো এড়িয়ে যায়। আমাদের মতো ছোট চ্যানেলে কোম্পানি ফোনও পাঠায় না, আবার টাকাও দেয় না। আমরা শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিও তৈরি করি, তাই আমরা ফোনের ভালো দিকগুলো ভালো বলবো এবং খারাপ দিকগুলো অবশ্যই খারাপ বলবো। তো চলুন শুরু করা যাক। শুরুতেই ডিজাইন। এই ফোনটি কিন্তু দেখতে খুবই সুন্দর। স্যামসাং এর দামি থেকে কম দামি সব ফোনের ব্যাক সাইডের ডিজাইনই কিন্তু এখন প্রায় একই রকম থাকে। তাদের দামি ফোন যেমন S23 বা S23 প্লাস অথবা A54 এর মতোই ডিজাইন। ক্যামেরা কাট আউটের দিকে লক্ষ্য করলে দেখবেন S23 এর ডিজাইনের সাথে এই ফোনের ডিজাইনের কোনো পার্থক্য নাই। তাই দূর থেকে দেখলে অনেকে এই ফোনটিকে দামি ফোন ভেবে ভুল করতে পারেন। তবে ব্যাক সাইড সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, তাই ব্যাক সাইডে সহজেই স্ক্র্যাচ পড়ে যায়। তাই ব্যাক কভার ব্যবহার করে ইউজ করার পরামর্শ থাকবে। এই ফোনটির বডি ফ্রেমও প্লাস্টিকের তৈরি। যদি মেটালের দিত খুবই ভালো হতো। মেটালের বদলে প্লাস্টিকের বডি ফ্রেম দেয় এই ফোনটির জন্য একটা ঝুঁকিও তৈরি করবে। কি ধরনের ঝুঁকি তৈরি করবে চলুন ডিসপ্লে সেগমেন্টে বলছি। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড 90 হার্টজের ডিসপ্লে। পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস। এই দামের ফোনে 90 হার্টজের ডিসপ্লে সত্যি অসাধারণ। ডিসপ্লের কালার এবং ভিউইং অ্যাঙ্গেল একদম ঠিকঠাক ছিল। কোনাকুনি ভাবে দেখতে কোনো সমস্যা হচ্ছিল না। 800 নিটস ব্রাইটনেস থাকায় আউটডোরেও ভালোভাবেই দেখা যায়। অবশ্য এইসব ব্যাপারে স্যামসাং বরাবরই ভালো করে। তবে সমস্যার কথা হলো এই ডিসপ্লেটি কতদিন টিকবে তা নিয়ে, কারণ এটি কম দামের অ্যামোলেড ডিসপ্লে। তার উপর এই ফোনের বডি ফ্রেম হলো প্লাস্টিকের। প্লাস্টিক যেহেতু সহজেই বেঁকে যায়, অ্যামোলেড ডিসপ্লে খুবই পাতলা হওয়ায় চাপ পড়লে মেটাল ফ্রেম যতটা সামলাতে পারবে, প্লাস্টিক ফ্রেম কিন্তু ততটা চাপ সামলাতে পারবে না। তাই হালকা চাপে আপনি গ্রিন লাইনের মালিক হয়ে যেতে পারেন। ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসতে পারে। তবে গ্রিন লাইনের বিষয়টা ভাগ্যের উপর ছেড়ে দিলেও এই ফোনের ডিসপ্লেতে আরেকটি হতাশার জায়গা আছে। সেটি হলো পাঞ্চ হোলের বদলে ইউ শেপের নচ দেয়া। এটা স্যামসাং এর এত সুন্দর ডিসপ্লেটির সৌন্দর্যটাই নষ্ট করে দিচ্ছে। তার উপর ডিসপ্লের সারফেসে মোটা বেজেল, বিশেষ করে নিচের দিকের বেজেলটা লক্ষ্য করুন। ভাই, এই 2024 সালে এসে 20,000 টাকা প্লাস দামের একটা ফোনে এইরকম মোটা বেজেল আর ইউ শেপ নচ ডিসপ্লে মেনে নিতে সত্যিই কষ্ট হচ্ছে। অর্থাৎ এই ফোনটা পিছন দিক থেকে দেখতে যতটা প্রিমিয়াম লাগছে, সামনের দিক থেকে দেখতে ততটাই গরিব গরিব লাগছে। এবার আমরা চলে যাব ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, প্রসেসরে। স্যামসাং কিন্তু এবার এই ফোনে খুবই ভালো প্রসেসর দিচ্ছে, কিন্তু তাতেও নিজের মতো করে কেরামতি দেখিয়েছে। স্যামসাং কি কেরামতি দেখালো তা বলার আগে এই ফোনের দুটি দারুণ জিনিস বলে নিই। সেটি হলো এখানে ডলবি অ্যাটমস এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। তাই যখন ফোনে কথা বলবেন অথবা হেডফোনে কোনো কিছু শুনবেন, তখন খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবার আসা যাক স্যামসাং প্রসেসরের বেলায় কি কেরামতি দেখালো। এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস। এই প্রসেসর দিয়ে স্যামসাং A15 5G ফোনটার আনটুটু স্কোর হলো 4,03,000। তবে এই প্রসেসরটা কিছুটা কনফিউজিং, কারণ হলো এই প্রসেসর দিয়ে আরো কয়েকটা ফোন বাজারে ইতিমধ্যেই এসেছে। তার মধ্যে রিয়েলমি C67 এর আনটুটু স্কোর হচ্ছে 4,13,000। আরেকটি হলো পোকো M6 5G, তার আনটুটু বেঞ্চমার্ক স্কোর হলো 3,74,000। এখন বলতে পারেন গ্যালাক্সি A15 5G আনটুটু বেঞ্চমার্কে 4,03,000 স্কোর করেছে। দাম হিসেবে তো প্রসেসরটা খারাপ না, তাহলে স্যামসাং চালাকিটা করলো কোন জায়গায়? চালাকিটা হলো তারা গতবারের A14 5G ফোনটাতে দিয়েছিল এক্সিনোস 1330 প্রসেসর, যার আনটুটু স্কোর ছিল 5 লাখের কাছাকাছি। তাই এবারে ভালো প্রসেসর দিলেও আগের বারের থেকে কম পাওয়ারফুল প্রসেসর দিচ্ছে। তবে এটা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কারণ নেই, কারণ এই প্রসেসরটির পারফরমেন্স যথেষ্ট ভালো। ডেইলি ইউজেস যেমন ইউটিউব, ফেসবুক সহ দৈনন্দিন যে কোনো কাজ এটি সহজেই হ্যান্ডেল করতে পারে। এই ফোন দিয়ে ভালো গেমিংও করতে পারবেন। আমি 30 মিনিটের মতো কল অফ ডিউটি খেলে দেখেছি। এই ফোনটি ভালোই পারফর্ম করেছে। টুকটাক কিছু ল্যাগ এবং ফ্রেম ড্রপ ছিল, যেগুলো মেনে নেওয়ার মতো। তবে এসব শুনে এটা ভাববেন না যে এটি গেমিং ফোন। যারা শুধুমাত্র গেমিং এর জন্যই ফোন কিনতে চান, তাদের জন্য বাজারে আরো ভালো ভালো অপশন অলরেডি বিদ্যমান আছে। ফোনের পারফরমেন্সের সাথে যে দুটি জিনিস সবচেয়ে বেশি জড়িত তা হলো সফটওয়্যার এবং ব্যাটারি। এই ফোনের সফটওয়্যার হিসেবে আছে অ্যান্ড্রয়েড 14 বেসড One UI 6.0। যদি জিজ্ঞেস করেন এই ফোনের সবচেয়ে ভালো জিনিস কোনটি, তাহলে বলতে হবে এর সফটওয়্যার। স্যামসাং One UI 6 সত্যি অসাধারণ। এটি খুবই ফিচারফুল ইউআই। এটা বর্তমানে অ্যান্ড্রয়েডের সেরা ইউআই। যদি সেরা ইউআই গুলোর র্যাঙ্কিং করা হয়, তাহলে আইফোনে ব্যবহার হওয়া
iOS 1 নম্বরে থাকবে। এরপর পরেই স্যামসাং এর One UI 6 থাকবে। এই ফোনটিতে স্যামসাং 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। অর্থাৎ এই ফোনে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট পাবেন। সফটওয়্যার আপডেটের দিক থেকে এই ফোনটি সত্যিই অসাধারণ। তবে এখানে One UI 6 থাকলেও এই ফোনে One UI 6 এর সব ফিচার দেওয়া হয় নাই। স্যামসাং এর S সিরিজ বা A54 ফোনে স্যামসাং One UI 6 যত ফিচার আছে এই ফোনে তার সবগুলা দেওয়া হয় নাই। তবে কিছু ফিচার মিস করলেও ইউআইটা সত্যিই দারুণ। এত যে সুন্দর ইউআই এর কথা বললাম, এটি চলতে হলে তো ব্যাটারি লাগবে। তাহলে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কেমন? এখানে 5000 mAh এর ব্যাটারি আছে, 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট আছে, কিন্তু বক্সে কোনো চার্জার নাই। আপনাকে বাড়তি পয়সা খরচ করে চার্জার কিনতে হবে। তবে ব্যাটারি ব্যাকআপের কথা বলবো আমি যতটা আশা করেছিলাম ততটা ভালো ব্যাকআপ পাই নাই। 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি গত বছরের A14 5G থেকে, কিন্তু আরো ভালো ব্যাকআপ পেয়েছিলাম। এটা হয়তো নতুন চিপসেটের কারণে হতে পারে, আশা করি আপডেটে ফিক্স হয়ে যাবে। তবে ভাই, এই ফোনে চার্জ হতে কিন্তু অনেক সময় লাগে, 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগে যায় ফুল চার্জ হতে। সবশেষে থাকে ক্যামেরা। এই ফোনে 50+2+2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। 2 মেগাপিক্সেলের ক্যামেরাগুলা দেখানো ছাড়া আর কোনো কাজেই আসবে না, এটা তো সবাই জানেন। তবে মেইন ক্যামেরা হিসাবে যে 50 মেগাপিক্সেলের লেন্সটা আছে সেটা কিন্তু দিনের বেলায় ভালো ছবি তুলেছে, রাতের বেলায় ছবিতে বেশ নয়েজ চলে আসে। ডাইনামিক রেঞ্জের দাম অনুযায়ী ওকে লেভেলের, আর এই দামে এখন কোম্পানিগুলো আলট্রাওয়াইড লেন্স দেয় না। তবে আলট্রাওয়াইড লেন্স থাকলে খুবই ভালো একটি ডিল হতো, দেয় নাই, স্যামসাং এর মর্জি বলে কথা। তবে সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা আছে সেটাও কাজ চালিয়ে নেওয়ার মতো বলতেই হবে। ওভারঅল এই ফোনের ক্যামেরাকে আমি ডিসেন্ট কোয়ালিটির মধ্যেই রাখবো। এখন কথা হলো, এই ফোনটা কারা কিনবেন? যারা একটি স্টেবল এবং সিকিউর ফোন চান, যাতে ঠিকঠাক মতো আপডেট আসবে, দৈনন্দিন কাজগুলা ঠিক মতো করা যাবে এবং তাতে কম দামে অ্যামোলেড ডিসপ্লে আছে, মোটা বেজেল আর ইউ শেপ নচটার সাথে নিজেকে যদি মানিয়ে নিতে পারেন তাহলে ফোনটা আপনার জন্য। কিন্তু যারা শুধুমাত্র গেমিং এর জন্যই ফোন কিনবেন ভাবছেন, তাদের জন্য আমি এই ফোনটি রিকমেন্ড করব না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।